शांति। तुम इस समय बाप के साथ सेवा में मददगार बने हो, इसलिए तुम्हारा सिमरन होता है, पूजन नहीं, क्योंकि शरीर अपवित्र है। বাবা বলেন, বাচ্চারা তোমরা এই সময় বাবার সঙ্গে সেবার সহযোগী হয়েছ, তাই তোমাদের নাম জপ করা হয়, পূজা করা হয় না। কেন পূজা করা হয় না? কারণ তোমাদের শরীর হলো অপবিত্র, আর অপবিত্র শরীরের পূজা হয় না, পবিত্র শরীরের পূজা হয়। সেই জন্য বাবার সেবার সহযোগী হওয়ার কারণে नाम जप करा है। कौन सा नशा तुम बच्चों की बुद्धि में निरंतर रहना चाहिए? कौन नशा बाচ্চাদের বুদ্ধিতে সর্বদাই থাকা উচিত? हम शिव बाबा के बच्चे हैं, उनसे राजयोग सीख स्वर की राजाई का वर्षा लेते हैं। ये नशा तुम्हें निरंतर रहना चाहिए। विश्व का मालिक बनना है तो बहुत खबरदारी से पढ़ना और पढ़ाना है। कभी भी बाप की निंदा नहीं करानी है, किसी से भी लड़ना झगड़ना नहीं है। तुम कोड़ी से हीरे जैसा बनते हो तो अच्छी रीति धारणा करनी है। আমরা সকল আত্মাই শিব বাবার সন্তান এবং বাবার কাছ থেকে আমরা রাজযোগ শিখে স্বর্গের রাজত্ব করার উত্তরাধিকারী প্রাপ্ত করি। এই নেশা যেন আমাদের মধ্যে নিরন্তর থাকে। বিশ্বের মালিক হতে হবে, তাই খুব সজাগ দৃষ্টি রেখে পড়াশোনা করতে হবে এবং অন্য আত্মাদেরকেও পড়াতে হবে। কখনোই বাবার নিন্দা করাবে না আর কারোর সঙ্গে ঝগড়া ইত্যাদি করবে না, কারণ বাবা বলেন তোমরা কড়ি থেকে হীরের তুল্য হচ্ছ, তাই ভালোভাবে এই জ্ঞানকে ধারণ করতে হবে। বাবা বলেন তোমরা আত্মারূপী বাচ্চারা এই জ্ঞানকে অবশ্যই বুঝেছ। যেসব বাচ্চারা বাবার সঙ্গে থাকে তারাই বাপ দাদার সঙ্গে আছে। এখন তো ডবল কেন? কারণ ব্রহ্মার মাধ্যমেই পরমপিতা পরমাত্মা শিব এই স্থাপনার কাজ করছে। তাহলে ব্রহ্মা বাবা শিব বাবা দুজনে যেহেতু একসাথে, সেই কারণে ডবল। এই কথাটা সহজেও কেউ আবার বুঝতেও পারে না, আবার অনেক বাচ্চা অতি সহজভাবেই বুঝে যায়। বাবা বলেন বাচ্চারা তোমরা জানো যে আমার নিজস্ব শরীর নেই, দেবতাদের নিজস্ব শরীর আছে। পরমাত্মা বাবা ব্রহ্মা বাবা ছাড়া অন্য কোনো দেবী দেবতার শরীরের মধ্যে এসেও কিন্তু জ্ঞান দিচ্ছে না, একমাত্র ব্রহ্মার মাধ্যমেই এই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করছেন। বাকি দেবতারা যেমন কৃষ্ণ, রাধা, লক্ষ্মী, নারায়ণ এরা কিন্তু সত্যযুগে ছিল। ব্রহ্মা বাবা ছাড়া আর কোনো উপায় নেই, বা অন্য কারোর দেহের মধ্যে প্রবেশ করে বাবা জ্ঞান দেন না। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমেই সব কিছু বুঝিয়ে বলেন। বিজয় মালা, যাকে রুদ্র মালা বলা হয়, মানব যার পূজা করে, যাকে স্মরণ করে। তো বাচ্চারা বুঝেছ এই রুদ্র মালা শুধু স্মরণ করা হয়। লক্ষ্মী নারায়ণ হলেন পূজনীয়, কারণ লক্ষ্মী নারায়ণের আত্মা শরীর দুটোই হলো পবিত্র, সেই কারণে আত্মা শরীরেরই পূজা হয়। রুদ্র মালা হলো শুধু আত্মাদের, কারণ শরীর তো অপবিত্র, তারা তো পূজনীয় নয়। আত্মার পূজা হবে কিভাবে? বা বলেন বাচ্চারা তোমরা বলো রুদ্রমালার পূজা করা হয়, কিন্তু না, পূজা হয় না। যখন নামই হলো জপমালা, মালার যে দানাগুলি আছে সেসব বাচ্চারা তোমাদেরকে স্মরণ করার জন্য যখন তোমরা শরীরের অবস্থান করো, দানা তো হলো ব্রাহ্মণদের সুমিরন বা জপ করার জন্য,
এই কথা তো কেউ জানে না। এ হলো ব্রাহ্মণ, যারা ভারতের সেবা করে, তাদের নাম জপ করে। জগদম্বা দেবী দেবতাদের সংখ্যা তো অনেক, তাদের স্মরণ করা কি উচিত? পূজনীয় তো লক্ষ্মী নারায়ণ হয়, তোমরা নও, কারণ তোমাদের শরীর হলো পতিত, আত্মা পবিত্র, কিন্তু তবুও পূজনীয় নয়। স্মরণ করা যেতে পারে। কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে, তাই তোমাদের ভালো করে বুঝে নেওয়া উচিত। বা বলেন, নিজেদের স্মরণে রাখো তোমরা হলে ব্রাহ্মণী। এখন তোমাদের শ্রীমত অনুসারে নিজেদের পবিত্র এবং সুন্দর করে গড়ে তুলতে হবে। এই প্রথম মালা হচ্ছে ব্রাহ্মণদের, তারপরে দেবতাদের। বিচার সাগর মন্থন করলে রেজাল্ট বের হবে। যখন আত্মারা শালিগ্রাম রূপে আছে তখন পূজা হয়। শিবের পূজা হয় তো শালিগ্রামের পূজাও হয়, কারণ আত্মা হলো পবিত্র, শরীর নয়। তোমরা আত্মারা শরীরের মাধ্যমে সেবা করো, তোমাদের পূজা হওয়া সম্ভব নয়। পরে যখন শরীর ত্যাগ করো तखन तोमरा शिवेर संगे पूजनीय हओ। तुम इस समय ब्राह्मण हो, शिव बाबा भी ब्रह्मा में आते हैं, तो ब्रह्मा भी साकार में है। तुम मेहनत करते हो, ये माला जैसे साकारी है। তোমরা বাচ্চারা এই সময় ব্রাহ্মণ, আর শিব বাবা ব্রহ্মার মধ্যেই আসে, আর ব্রহ্মা সাকারে ছিলেন, অর্থাৎ রক্ত মাংস শরীরে। তোমরা এই সময় মেহনত করো। এই মালা হচ্ছে সাকারের মালা। ব্রহ্মা সরস্বতী আর তোমরা হচ্ছ জ্ঞান গঙ্গা। তোমরাই ভারতকে স্বর্গ বানিয়েছ। এটা হচ্ছে রুদ্র জ্ঞান যজ্ঞ। যখন পূজা হয় তার মধ্যে শুধুমাত্র শিব বাবা আর শালিগ্রাম থাকে। এখানে না ব্রহ্মা সরস্বতীর আর না তোমরা বাচ্চা তোমাদের নাম থাকে। তোমাদের স্মরণ করে কারা কারা জ্ঞান গঙ্গা ছিল। তো শিব বাবা তো হলেন জ্ঞান সাগর, আর ব্রহ্মা বাবা হলেন ব্রহ্মপুত্র বিশাল নদী। ব্রহ্মা বাবা হলেন ব্রহ্মা মাতাও সাগর একটি, বাকিরা গঙ্গা, তাই ভিন্ন ভিন্ন প্রকারের হয়। নাম্বার অনুযায়ী যারা ভালো বা যার মধ্যে ভালো জ্ঞান আছে তাকে সরোবর বলা হয়। মহিমাও অনেক ভালো হয়। বলা হয় মান সরোবরে স্নান করলে পরীর সন্তান হয়ে যায়। তাই তোমাদের মালা জপ করা হয়। জপমালা স্মরণীয় বলা হয়। স্মরণ করো। তারা তো শুধু রাম রাম বলে, কিন্তু তোমরা জানো স্মরণ কার হবে। তো কোন বাচ্চাদের স্মরণ হয়? যে সব বাচ্চারা বেশি সার্ভিস করে। সর্বপ্রথমে বাবা হলেন ফুল, তারপরে মেরু, যারা অনেক সার্ভিস করে, তারপরে রুদ্রমালা বলা যায়। অর্থাৎ বৈজয়ন্তী মালার সব থেকে ওপরে যেটা থাকে ফুল, তো সেটা হচ্ছে শিব বাবা। তারপর যে মেরু অর্থাৎ ব্রহ্মা বাবা আর মাম্মা। তারপর যে দানা থাকে, যে বাচ্চারা অনেক ভালো সেবা করে তার আধারে রুদ্রমালা হয়ে যায়, তারপরে বিষ্ণুমালা। তো তোমাদের আত্মার পূজন হয়। তোমরা এখন স্মরণযোগ্য হয়েছ। জপমালা স্মরণীয় হলো তোমাদের, যদিও পূজা হয় না, কারণ আত্মা পবিত্র, শরীর অপবিত্র, আর অপবিত্র বস্তুর পূজা কখনোই হয় না। যখন রুদ্রমালা হওয়ার উপযুক্ত হয় তখন শেষকালে তোমরা শুদ্ধ হয়ে যাও, শুদ্ধ পবিত্র। তোমাদের সাক্ষাৎকার হবে 5 সুইট অনার কে হয়েছে। সার্ভিস করলে সুনাম বৃদ্ধি হয়। সবাই জানতে পেরে যাবে বিজয়মালার নাম্বার অনুযায়ী কে কে আসবে। এই সব কথা হলো খুবই গুহ্য কথা। মানব তো শুধু রাম রাম বলে।
নিজের আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানব যদি না বুঝতে পারে তাহলে আর কিভাবে বুঝবে? সবাইকে পতীত থেকে পবিত্র করে কেবল একমাত্রই বাবা। খ্রিস্টের উদ্দেশ্যে এই কথা বলা হবে না যে তিনি পতীত থেকে পবিত্র করেন। তাকে জন্ম মরণে এসে নিচে নামতে হবে। বাস্তবে তাকে গুরুও বলা যাবে না, কারণ সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তাও এখন অন্ত সময়ে হবে। বৃক্ষের জর্জরীভূত অবস্থা হবে, তখন বাবা এসে সকলকে সদ্গতি প্রদান করবেন। আত্মার ওপর থেকে আসে ধর্মস্থাপক করতে। তাদের তো জন্ম মরণে আসতেই হয়। সদ্গুরু কেবল একজনই, তিনি হলেন সকলের সদ্গতি দাতা। প্রকৃত সদ্গুরু কোনো মানব হতে পারে না, তারা কেবল আসে ধর্ম স্থাপন করতে। তাদের আসার পরেই সবাই আসে পার্ট প্লে করতে। যখন সবাই তমপ্রধান হয় তখন আমি এসে সবার সদ্গতি করি। প্রজা তো অসংখ্য তৈরি হয়, পরিশ্রম লাগে রাজার পদ প্রাপ্ত করতে। শেষ সময়ে সব জানতে পারবে কে বিজয়মালা স্থান পাবে। অশিক্ষিতরাও শিক্ষিতদের সামনে মাথা নত করবে। সত্যযুগে আসবে, কিন্তু দাস দাসী হতে হবে। এই সব কথা সবাই জানতে পারবে। যেমন পরীক্ষার সময় সবাই জানতে পারে কে কে পাস করবে। পড়াশোনাতে মন না থাকলেও ফেল হয়ে যায়। তোমাদের এ হলো অসীম জগতের পড়াশোনা। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো হলো মাত্র একটি, যেখানে মানব থেকে দেবতা বানানো হয়। তাদের নাম্বার অনুসারে পাশ করে। পড়াশোনাও একটি রাজযোগের রাজা পদ প্রাপ্ত করতেই পরিশ্রম লাগে এবং সার্ভিসও করতে হয়। যারা রাজা হবে তাদের আবার নিজেদের প্রজাও বানাতে হবে। ভালো ভালো কন্যারা বড় বড় সেন্টারে ইনচার্জ থাকে, বিশাল প্রজা তৈরি করে। বাবা বলেন, বিরাট বাগান বানাও তো বাবা এসে দেখবেন। এখন তো খুবই ছোট। সূর্যবংশিত হয় সম্পূর্ণ কুল, তাই অসংখ্য হয়ে যাবে। যেসব আত্মারা অনেক ভালো পরিশ্রম করবে তারাই রাজার পদ প্রাপ্ত করবে। বাকি যারা গাফলতি করবে, ঢিলে ঢালা দেবে, তো তারা কোন পদের অধিকারী হবে? প্রজাপদের। গায়েন আছে না, হে প্রভু তোমার সদ্গতির লীলা। আর তোমরা বাচ্চারা বলো, বাহ বাবা বাহ, তোমার গতিমতি সকলের সদ্গতি করা শ্রীমত। এই শ্রীমত হলো সবচেয়ে পৃথক। বাবা সঙ্গে নিয়ে যান, ছেড়ে চলে যান না। তো নিরাকারী আকারী সাকারী লোকের কথাও জানে না, শুধু সৃষ্টির আদি মধ্য অন্তের কথা জানা এও কমপ্লিট নলেজ না। প্রথমে তো মূলবতনের কথা জানতে হবে। মূলবতন অর্থাৎ পরমধামের কথা। সেই পরমধামকেও সম্পূর্ণভাবে জানতে হবে। কেন জানতে হবে? কারণ যেখানে আমরা আত্মারা বসবাস করব, তো সেখানের কথা তো ভালো করেই জানতে হবে। এই সম্পূর্ণ সৃষ্টিচক্রের কথা জানলেও তোমরা চক্রবর্তী রাজা হও। এসব হলো বুঝবার মতন কথা। তারা তো বলে দেয় শিব হলেন নাম রূপহীন, চিত্র আছে তবুও বলে নাম রূপ নেই, তারপরে বলে সর্বব্যাপী। তো কেউ একজন বলেছিলেন যে ঈশ্বর সর্বব্যাপী নয়। কারণ কেন? মানব যে একে অপরকে মারে, এইসব কি ঈশ্বরের কাজ? তো এই কথাগুলোই সত্যি অনেক ভালো করেই বুঝতে হবে। যখন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে, বাবা
বুঝিয়েছিলেন যারা নিজেদের তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ভাবে তারা যেন এমন পত্র লেখে এবং নিরাকার পিতার পরিচয় খুব সুন্দরভাবে দিতে হবে। লক্ষ্মী নারায়ণ, তারপরে রাম সীতা, তাদের ডিনাইস্টি কিভাবে চলে, তাদের রাজত্ব কে কেড়ে নেয়, সেই স্বর্গ কোথায় গেল। যেমন বলা হয়, নরক কোথায় গেল, শেষ হয়ে গেল, স্বর্গও শেষ হয়ে যাবে। সেই সময় অর্থকয়েক ইত্যাদি হয়। সেই সব হিরে জহরতের মহল ইত্যাদি এমনভাবে চলে গেল যে কেউ বের করে আনতে পারবে না। সোনা হিরে জহরতের মহল কখনো মাটির তলা থেকে বের হয়নি। সোমনাথ ইত্যাদির মহল তো সব পরে তৈরি হয়েছে। তাদের ঘর তো এই মহল থেকে অনেক উঁচু হবে। লক্ষ্মী নারায়ণের গৃহ কেমন হবে? এত এত সব সম্পদ কোথায় গেল? এমন এমন কথা যখন বিদ্বানরা শুনবে তখন আশ্চর্য অনুভব করবে। এদের এই নলেজ খুব উচ্চ মানের। মানব তো কিছু জানে না, শুধু সর্বব্যাপী বলে দেয়। এই সব কথা বুঝতে হবে এবং বোঝাতে হবে। তোমরা ধন প্রাপ্ত করো, সেসব আবার দান করতে হবে। যেমন বাবা আমাদেরকে দান করছে, তো আমরা আত্মারাও অন্য আত্মাদেরকে দান করতে হবে, অর্থাৎ দিতে হবে। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। সম্পূর্ণভাবে নির্ভর করছে ধারণার ওপরে, অর্থাৎ কোন আত্মা কিভাবে এই জিনিসটাকে নিজের মধ্যে ধারণ করছে, আর ধারণ সেইভাবেই করবে যেমনভাবে বুঝবে। এবং যার যত ধারণা হবে সেই আত্মায় তত উচ্চ পদের অধিকারী হবে। এর জন্য বাবা বলেন, বিচার করো কোথায় করি আর কোথায় হিরে। হীরের মূল্য সবচেয়ে বেশি, কড়ির মূল্য সবচেয়ে কম। এখন তোমরা কড়ি থেকে হীরায় পরিণত হচ্ছ। এইসব কথা কখনোই কারোর স্বপ্নেও আসে না। শুধু বুঝবে যথাযথভাবে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল এবং যারা বাস করে গিয়েছে। এই রাজ্য কে কবে দিয়েছিল সেই কথাও জানে না। রাজত্ব কে দিয়েছিল? এখানে তো কিছুই নেই, কিন্তু রাজযোগের মাধ্যমে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয়। এটাই হচ্ছে আশ্চর্যজনক। বাচ্চাদের বুদ্ধিতে এই নেশা যেন অনেক ভালো রকমভাবে থাকে, কিন্তু মায়া যদি এই নেশা স্থায়ীভাবে থাকতে দেয়। আমরা শিব বাবার সন্তান। এই নলেজ প্রাপ্ত করে আমরা বিশ্বের মালিক হব, এই কথা কখনোই কারোর বুদ্ধিতে আসে কি? তাই বাবা বোঝান বাচ্চাদের কতখানি পরিশ্রম করা উচিত। গুরুর যে নিন্দা করে তার কোথাও ঠাঁই নেই। তো পরমাত্মা বাবা হচ্ছেন গুরু, আর সেই গুরু শ্রীমত অনুসারে চলা মানে উদ্ধার হয়ে যাওয়া। শ্রীমতের বিরুদ্ধে চলা মানে গুরুর নিন্দা করা। তো তাহলে কোথায় ঠাঁই হবে? বা বলেন, তোমাদের এখানে লক্ষ্য আছে। বাবা 3 রূপে আছেন। বাবা হলেন টিচার, গুরু এবং বাবা। তোমরা জানো যে এই পড়াশোনার মাধ্যমে আমরা বিশ্বের মালিক হই। তাহলে কত সজাগ হয়ে পড়াশোনা করা উচিত। এমন কিছু করবে না যাতে বাবার নিন্দা হয়। কারোর সঙ্গে লড়াই ঝগড়াও করবে না। সবার সঙ্গে মিষ্টি করে বলবে এবং মিলেমিশে চলবে। বাবার পরিচয় দিতে হবে। বাবা বলে দান দাও, তো তাহলে মিটবে গ্রহণ। নাম্বার 1 দান হলো দেহের অভিমান। এই সময় তো তোমরা আত্ম অভিমানী হও এবং পরমাত্মা অভিমানী হও। এ হলো অমূল্য জীবন। বাবা বলেন, কল্প কল্প আমরা তোমাদের এইভাবে পড়াতে আসি, আর তোমরা
সেসব ভুলে যাও, এও ড্রামাতে ফিক্স আছে। सबसे मीठा बोलना है, ऐसी कोई बात नहीं करनी जिससे बाप की निंदा हो। देहो अभिमान का दान कर आत्म अभिमानी और परमात्म अभिमानी बनना है। সকলের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে, এমন কোনো কথা বলবে না যাতে বাবার নিন্দা হয়। দেহ অভিমান দান করে আত্ম অভিমানী ও परमात्म अभिमानी होते হবে। जो ज्ञान धन मिलता है उसका दान करना है। पढ़ाई से राजाई मिलती है तो इस नशा में स्थायी रहना। अटेंशन देकर पढ़ाई पढ़नी है। জ্ঞান ধন যা কিছু প্রাপ্ত হয় সেই সব দান করতে হবে। পড়াশোনার মাধ্যমে রাজত্ব প্রাপ্ত করতে হবে। সেই নেশা স্থায়ীভাবে থাকতে হবে। অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হবে। साक्षीपन की सीट द्वारा परेशानी शब्दों को समाप्त करने वाले मास्टर त्रिकालदर्शी भव। इस ड्रामा में जो कुछ भी होता है उसमें कल्याण भरा हुआ है। সাক্ষীভাবে সিটের মাধ্যমে সমস্যা বা অসুবিধাবাচক শব্দকে সমাপ্তকারী মাস্টার ত্রিকালদর্শী ভব। এই ড্রামাতে যা কিছু হচ্ছে তাতে কল্যাণ সমাহিত আছে। কি কেনর কোশ্চেন বুঝদার আত্মার মধ্যে উঠবে না। ক্ষতিতেও কল্যাণ সমাহিত আছে। বাবার সাথ আর হাত থাকলে তো অকল্যাণ হতেই পারবে না। এই রকম শানের সিটে থাকো, তাহলে কখনোই অস্থির হবে না। সাক্ষীভাবে সিট সমস্যা বা অসুবিধাবাচক শব্দকে সমাপ্ত করে দেয়। সেই জন্য ত্রিকালদর্শী হয়ে প্রতিজ্ঞা করো যে না অস্থির হব আর না अस्थिर করব। अपनी सर्व कर्म इंद्र को ऑर्डर प्रमाण चलाना ही स्वराज्य अधिकारी बनना है। নিজের সকল কর্মেন্দ্রকে অর্ডার অনুসারে চালানোই হলো স্বরাজ্য অধিকারী হওয়া। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। নিশ্চয় বুদ্ধির অর্থ হলো নিশ্চিন্ত বাদশাহ। তারাই হলো বাবার সমান। বিনাশী ধনসম্পদ আত্মারা যতই উপার্জন করে ততই সময় অনুসারে চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু যাদের মধ্যে এই ভেদ থাকে যে আমরা হলাম ঈশ্বরীয় খাজানা বা সম্পদের মালিক আর পরমাত্মার বালক, তারা সর্বদাই স্বপ্নেও নিশ্চিন্ত বাদশাহ হয়ে থাকে। তাদের এই বিশ্বাস থাকে যে এই ঈশ্বরীয় খাজানা শুধু এই জন্মের জন্য নয়, অনেক জন্ম সাথী আছে, থাকবে। এই জন্য তারা নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত থাকে। ওম শান্তি।